বিজ্ঞপ্তি নিয়ে, যেটা রিসেন্টলি প্রকাশিত হয়েছে মাত্র। তো বিজ্ঞপ্তিটা এটা কেন্দ্র সরকারের পরীক্ষার জন্য বিজ্ঞপ্তিটা, যেটা দেখতে পাচ্ছি এখানে। পরীক্ষাটার নাম হচ্ছে কম্বাইন্ড গ্রাজুয়েট লেভেল 2024 সিজিএল নামে সবাই জানে এবং সিজিএল নামেই পরিচিত তোমরা দেখতে পাচ্ছ। এবং এখানে ডিসপ্লেটাকে আমি একটু বড় করলাম। তো এখানে দেখতে পাচ্ছ ডেটস ফর সাবমিশন অফ অনলাইন অ্যাপ্লিকেশান, মানে অ্যাপ্লিকেশানটা চলবে 24 তারিখ থেকে, স্টার্ট হচ্ছে 24/6 থেকে 24/7/2024 পর্যন্ত। এবং লাস্ট ডেট এখানে দেওয়া আছে 24/7/2024। আর পেমেন্ট করার লাস্ট ডেট তোমরা দেখতে পাচ্ছ 25/7/2024। ঠিক আছে, এবং এবং এখানে দেখতে পাচ্ছ পরীক্ষার যে শিডিউল সেটাও দিয়ে দিয়েছে। সেপ্টেম্বর থেকে অক্টোবরের মধ্যেই হবে এবং টায়ার 1 পরীক্ষা, টায়ার 1 এবং টায়ার 2 পরীক্ষাটা ডিসেম্বরেই হবে, দিয়ে দিয়েছে এখানে। আর এখানে তেমন কিছু নেই ফার্স্ট পেজে। তো সেকেন্ড পেজে পোস্ট ডিটেলস দেওয়া আছে, কোন নেম অফ দ্য পোস্ট, কোন ডিপার্টমেন্ট, এবং সেটা কি গ্রুপ বি, গ্রুপ সি, কোন পোস্ট কী, কোনটা এখানে দেখতেই পাচ্ছ। পজ করে নিয়ে দেখে নেবে ভিডিওটা, পজ করে নিয়ে দেখে নেবে। এখানে সব কিছু মেনশন করা আছে, এজ লিমিটও মেনশন করা আছে এবং এই লেভেলটা দেওয়া আছে, কতটা কি পে লেভেল, কোনটা কি দেখতে পাচ্ছ, সবই এখানে মেনশন করা আছে। তো যার যে পোস্টের জন্য আবেদন করতে চাও, এবং যার যেটা ভালো লাগে সেটাতে আবেদন করবে। এখানে আর তেমন কিছু নেই। ভারতীয় হিসাবে আবেদন করতে পারে, সবাই জানে এটা। এজ রিক্রুটমেন্ট, এখানে এজের ব্যাপারটা বলা আছে 18 থেকে 27 বছর। কোনো পোস্ট 18 থেকে 27 বছর আছে, কোনো পোস্ট আছে 20 থেকে 30 বছর। সেটা তোমরা আগের পাতাতে, এই পাতাতে তোমরা সব পেয়ে যাবে। এই পেজটাতে ডিটেলস অফ দ্য পোস্ট, এই পেজটাতে সব তোমরা পেয়ে যাবে। ভিডিওটা পজ করে নিয়ে দেখে নেবে। এবার আসি, এজ লিমিট হয়ে গেল এবং এজ রিল্যাক্সেশন আছে। এসসি এসটিরা 5 বছর ছাড় পাচ্ছে এবং ওবিসিরা 3 বছর। পিডব্লিউডি যারা আছে 10 বছর ছাড়, আনরিজার্ভ হলে 10 বছর, ওবিসি হলে 13 বছর, পিডব্লিউডি এসসি এসটি হলে 15 বছর ছাড় পাচ্ছে, সার্ভিস ম্যান 3 বছর। তো এখানে এইগুলো দেওয়া আছে, ভিডিওটা পজ করে নিয়ে দেখে নেবে। আর ইম্পর্টেন্ট এখানে তেমন কিছু নেই পৃষ্ঠায়। নেক্সট পেজে ইম্পর্টেন্ট কিছু নেই যদিও। প্রসেস সার্টিফিকেট, ফরম্যাট অফ সার্টিফিকেট, এখানে তেমন কিছু ইম্পর্টেন্ট নেই। এবার একটা এই পেজটাতে কিছু ইম্পর্টেন্ট তথ্য আছে, যেটা এডুকেশনাল কোয়ালিফিকেশান সম্বন্ধে বলা আছে। তোমরা দেখতে পাচ্ছ জুনিয়র স্ট্যাটিস্টিক্যাল অফিসার ব্যাচেলার ডিগ্রি লাগবে এবং 60% মার্কস লাগবে ইন ম্যাথামেটিক্স, 12 PLB স্ট্যান্ডার্ড। বড় একটা পেজের নোটিফিকেশান। সো যেগুলো ইম্পর্টেন্ট সেগুলো বলছি।
আর বাদ বাকি অ্যাপ্লাই অনলাইন যখন অ্যাপ্লাই করতে পারবে করবে তখন সবাই জেনে যাবে সেগুলো। এখানে কীভাবে অ্যাপ্লিকেশন করবে সব দেখতেই পাচ্ছ, অনলাইনে হবে অ্যাপ্লিকেশনটা। তোমরা যেখানে সাইবার ক্যাফে যাবে দাদারা সব করে দেবে সাইবার ক্যাফে থেকে। লাস্ট ডেট লেখা আছে দেখো 24/7/2024। অ্যাপ্লিকেশন ফি দেখছো 100 টাকা করে ধার্য করা আছে। তোমরা ফিটা অনলাইনে পেমেন্ট করতে পারবে। আর এখানে তো ইম্পর্টেন্ট কিছু নেই রেজিস্টারে সেন্টার। এবার আসে একটা গুরুত্বপূর্ণ, এখানে তথ্যটা দেওয়া আছে। সেন্টার এখানে সেন্ট্রাল রিজিয়নের জন্য যেসব সেন্টারগুলো অ্যালটমেন্ট করা আছে, ইস্টার্ন রিজিয়ন মানে আমাদের ওয়েস্ট বেঙ্গলের জন্য যেসব সেন্টারগুলো অ্যালোকেট করা আছে তোমরা দেখতেই পাচ্ছ। এখানে নাম লেখা আছে বোরবেলা, ধানবাদ, জামশেদপুর, রাঁচি, বিলাসপুর, বেরন্তপুর, ভুবনেশ্বর, কটক, রৌরকেল্লা, সম্বলপুর, গ্যাংটক, আসানসোল, বর্ধমান, দুর্গাপুর, কলকাতা, শিলিগুড়ি। সো এই এক্সাম সেন্টারগুলো এখানে মেনশন করা আছে এবং পাশাপাশি এক্সাম সেন্টারের কোডগুলোও এখানে পাশাপাশি মেনশন করা আছে। সো তোমরা একটু দেখে আবেদন করে নেবে। যার যে সেন্টারটা আশেপাশে হবে সেই সেন্টারে আবেদন করবে। আর বাদ বাকি তোমরা দেখতেই পাচ্ছ। আর এবারে একটা গুরুত্বপূর্ণ তথ্য এখানে আছে যে এক্সামটা কটা ধাপে হবে। টায়ার 1, টায়ার 2 এটা সবাইকেই দিতে হবে। হ্যাঁ, এবার এবং এটা তো বেশি কারণে টায়ার 1, টায়ার 2 সবাইকেই দিতে হবে, কোয়ালিফাইড হতে হবে। এবং তারপরে যে স্টেপগুলো সব মানে সব পোস্টের জন্য সব না, কিছু কিছু পোস্টের জন্য পরবর্তী যেগুলো অ্যাপ্লিকেবল নাও হতে পারে পোস্ট, মানে পরবর্তী টিয়ারগুলো অ্যাপ্লিকেবল নাও হতে পারে। বাট টায়ার 1, টায়ার 2 এটা সবাইকেই দিতে হবে। টিয়ার 1-এ এখানে আছে 25 নম্বরের কোশ্চেন, নাম্বার অফ কোশ্চেন থাকবে 25টা, ম্যাক্সিমাম মার্কস থাকবে 50। এবং যেটা জেনারেল ইংলিশ, ইন্টেলিজেন্স অ্যান্ড রিজনিং, জেনারেল অ্যাওয়ারনেস 25, ম্যাক্সিমাম 50 থাকবে। কোয়ান্টিটিভ অ্যাপটিটিউড মানে অঙ্কের দিকটা এখানে থাকবে 25টা কোশ্চেন থাকবে, 50 মার্ক, দুই নাম্বার করে একটা কোশ্চেন থাকবে। ইংলিশ কম্পিটিশন সেম। দেখতেই পাচ্ছ এখানে সব কিছুই দেওয়া আছে, টিয়ার 1, টিয়ার 2। ভিডিওটা একটু পজ করে করে দেখে নেবে, আমি আস্তে আস্তে নিয়ে যাচ্ছি পেজগুলো। অনেক বড় একটা নোটিফিকেশান। এবং টিয়ার 1-এ এবার একটা গুরুত্বপূর্ণ একটা ডাটা আছে যে সিলেবাস। তো সিলেবাস কী কী থাকবে এটা সবাই মানে জানতে চায় যে পরীক্ষার জন্য সিলেবাস কী হবে। তো টিয়ার 1-এর জন্য সিলেবাস এখানে দেখতেই পাচ্ছ, জেনারেল ইন্টেলিজেন্স অ্যান্ড রিজনিং
যে টপিকটা আছে তার মধ্যে থেকে কী কী থাকবে তোমরা দেখে নাও বড় করে। এই যে তোমরা একটু পজ করে দেখে নেবে। তো এখানে এই টপিকগুলো ওখানে মেনশন করা আছে। জেনারেল অ্যাওয়ারনেস থেকে থাকবে, কোয়ান্টিটিভ অ্যাপটিটিউড থেকে কী কী থাকবে সেগুলো তোমরা এখানে দেখতেই পাচ্ছ। তো এগুলো একটু পড়ে নিও। আর ইংলিশ কম্পিটিশান থেকে কী কী থাকবে দেখা এগুলো এখানে দেখতেই পাচ্ছ। টিয়ার 1-এর জন্য কী কী থাকবে সেগুলো এখানে দেখতেই পাচ্ছ, সব আছে। খুব বড় একটা নোটিফিকেশান। এখানে ইম্পর্টেন্ট কিছু নেই, তো তোমরা প্রথম কয়েকটা পেজে ইম্পর্টেন্ট কিছু কথা বলা আছে, বাট লাস্ট যে পেজগুলো অতটা ইম্পর্টেন্ট কিছু নেই। তো তোমরা এগুলো স্কিপ করে যেতে পারো। তো এখানে সার্টিফিকেটগুলো কেমন কী হবে, এই হলো সার্টিফিকেটের পেজ। তো সার্টিফিকেট কার কেমন লাগবে সেটা সেন্ট্রাল লেভেলে কেমন কী ফরম্যাট আসবে সেগুলো এখানে দেওয়া আছে। অ্যানেক্সার 1, অ্যানেক্সার 1 এরকমভাবেই দেওয়া আছে এখানে। তো এগুলো তোমরা পজ করে দেখে নেবে অথবা ইন্টারনেট থেকে ডাউনলোড করে নেবে। ইম্পর্টেন্ট আর কিছু নেই লিস্টার মধ্যে। এগুলো তোমরা ডাউনলোড করলেই পেয়ে যাবে সব কিছু। ইম্পর্টেন্ট যা যা ছিল সব প্রথম দিকের পেজগুলোতে ছিল, বাট লাস্টের দিকের পেজগুলো আমরা যত যাবো অতটা ইম্পর্টেন্ট কিছু নেই। তো এই পর্যন্তই আজকে। তো দেখা হচ্ছে পরের একটা ভিডিওতে, এবং পরে যে আপকামিং নোটিফিকেশান আসবে সেগুলো আমাদের সামনে সব তুলে ধরবো।